যদি সূক্ষ্মভাবে দেখেন, আব্দুল নূর তুষার, আপনাকে দিয়ে শুরু করব। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন শাপলার সঙ্গে কলিও যুক্ত হয়েছে, কিছু কি মিন করে? এটা তো আমরা জানি না, কারণ কলির চেহারাও দেখি নাই, শাপলার চেহারাও দেখি নাই, ফলে এটা বোঝার কোনো উপায় নাই। তবে বেশ সুন্দর একটা কথা বলেছেন যে এই প্রতীক নিয়ে পড়ে থাকলে তো হবে না, যে এই প্রতীক নিয়ে পড়ে থাকলে যে হবে না, এটা যে আমরা যখন এতদিন ধরে বলেছি আমরা বিভিন্ন টক শোতে, তখন কিন্তু তারা সেটা শোনেন না। এখন তারা উপলব্ধি করেছেন যে প্রতীক নিয়ে পড়ে থাকলে হবে না। বাঙালির হাসির গল্পে একটা চমৎকার গল্প ছিল, আপনিও নিশ্চয়ই পড়েছেন, কবি জসিমউদ্দিনের সংকলিত সেই গল্পের বই হাসির গল্প। সেখানে ছিল যে একজন গিয়েছেন শেভ করতে, তো তখন তো খুর দিয়ে শেভ করে, তো নাকটা কেটে দিয়েছে। তো নাক কাটার পরে জরিমানা দিয়েছে খুরটাই। তো যে যাচ্ছে সে বলছে যে নাকের বদলে নরুন পেলাম, তাক ডুমা ডুম। তো এরকম শাপলার বদলে কলি পেয়েছেন, খুশিও হয়েছেন, স্লোগানও দিচ্ছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক যে তারা বুঝতে পেরেছেন যে প্রতীক দিয়ে নির্বাচন হয় না, জনপ্রিয়তা দিয়ে হয়। ফলে আমি এই বক্তব্যকে খুবই স্বাগত জানাই। আর আমার এটাও মনে পড়ছে যে ফেরদৌস ওয়াহিদের একটা খুব চমৎকার গান আছে, কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, প্রেম থেকে জ্বালা। তো এখন কলি থেকে নিশ্চয়ই ফুল ফুটবে এবং ফুল থেকে মালা হবে, বিজয়ের মালা। কিন্তু মালাটা পাওয়ার পরে, সংসদে যাওয়ার পরে ওনারা বুঝবেন যে ঐকমত্য কমিশন যে ধরনের প্যাচ লাগিয়ে রেখেছেন, সেই প্যাচ ছাড়াতে অবশ্যই মালা থেকে বিরাট জ্বালা হবে। তো আমি তাদেরকে অত্যন্ত স্বাগত জানাই যে তারা কলি থেকে যে একটা কলি পেয়েছেন, এবং নিশ্চয়ই কলি থেকে ফুল হয়ে ফুটবেন। ফুল হচ্ছে এমপি, আর তারপরে এমপি হওয়ার পরে নিশ্চয়ই ফুল থেকে মালা, তারা বিজয়ের মালা পাবেন। এর সঙ্গে জ্বালা বলেছেন, প্রেম থেকে জ্বালা। সেই জ্বালা কোন জ্বালা? সেটাই যে আপনারা দেখতে পাচ্ছেন না, রাজনীতিবিদরা কি করছেন, অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে তারা লড়াই করছেন। এসব লড়াই বাদ দিয়ে তাদের বরং এখন চিন্তা করা উচিত যে আগামীতে যখন সংসদ হবে, বাংলাদেশের জন্য তারা কি প্রতিশ্রুতি দিবেন। এখনো পর্যন্ত তারা চেয়েই যাচ্ছেন, কিন্তু তারা কে কি দেবেন এটা নিয়ে অল্প কয়েকটি দল ছাড়া কেউ তেমন কোনো কথা বলছেন না। ধরেন এই যে যারা আসন নিয়ে ভাগাভাগি করবেন বলছেন, জিতলে পরে তারা আমাদেরকে কি দেবেন, এটা কিন্তু তারা আমাদেরকে বলছেন না ঠিক মতো। বৃহৎ দল বিএনপি এবং জামায়াতে ইসলাম তারা বলেছেন তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান, কিন্তু বাকিদের কাছ থেকে আমরা সেরকম কোনো আশাব্যঞ্জক কিংবা প্রতিশ্রুতিমূলক তেমন কিছু এখনো পাই নাই। তারা এখনো ব্যস্ত আছেন আইনি ভিত্তি, অধ্যাদেশ, গণভোট ইত্যাদি নানা বিষয়। এনসিপি কিন্তু এরই মধ্যে বলেছেন যে ৩০০ আসনে প্রার্থী দেবেন তারা, এবং একই সঙ্গে তারা নাহিদ ইসলাম বলেছেন ঢাকা থেকে নির্বাচন করবেন। আমরা যদি একটু ফেসবুক পোস্টগুলো পিছনে দেখাই, অলরেডি কিন্তু স্লোগান শুরু হয়ে গেছে। সার্জিস আলমের পোস্ট আমি একটু পড়ে শোনাই। গ্রাম শহর অলিগলি জিতবে এবার শাপলা কলি। তো এটা আমি যখন এটা নেই, গ্রাম শহর অলিগলি জিতবে এবার শাপলা কলি, তো সেখানে আমি দেখেছি ১৪,০০০ তার অলরেডি কমেন্ট পড়েছে। তবে সে কমেন্টগুলো কোন পক্ষে বিপক্ষে না আমরা সেটা বলছি না। ওদিকে তাসনিম জারা, ডাক্তার তাসনিম জারা, তিনি বলেছেন সবাই মিলে স্লোগান তুলি, জিতবে এবার শাপলাকলি। শাপলাকলি নিয়ে একদম উচ্ছ্বাস। কিন্তু আরেকটু প্রশ্ন করি, এটা একটু ফুটাইয়া দিলে কি অসুবিধা হইতো? না, এটা তো সুবিধার বিষয় না। নির্বাচন কমিশনে তো এই প্রতীক ছিলই না, ফলে প্রতীকটা যে এলো এটা তো কলি হিসেবে আসার কথা, ভবিষ্যতে ফুটবে, কারণ নিশ্চয়ই একবারে ফুটে না। তো নির্বাচন কমিশন এটাকে দিয়েছেন, যুক্ত করে দিয়েছেন দাবির প্রেক্ষিতে, এবং নির্বাচন কমিশনে যেভাবে দাবি করলে অনেক কিছু পাওয়া যায় সেটা আমরা দেখতে পাচ্ছি। এই কমিশন অত্যন্ত স্বাধীন, আন্দোলন করলে তারা সাথে সাথে একসময় গিয়ে নতি স্বীকার করেন, নাকের বদলে নরুন দিয়ে দেন, শাপলার বদলে কলি দিয়েছেন। আর আমার স্লোগানটা সার্জিসের এটা খুবই ভালো লেগেছে, ছন্দে মিলেছে, কিন্তু ওই যে আওয়াজ তুলির সাথে শাপলা কলি ঠিক মিলে না, এইটা খুব মিলেছে। গ্রাম শহর অলিগলি জিতবে এবার, হ্যাঁ, এটা চমৎকার মিল দিয়েছে সে। কবিত্ব, সুন্দর ছড়া লিখতে পেরেছে, সুন্দর স্লোগান। আমরা আশা করছি এরকম অসংখ্য সুন্দর স্লোগান আসবে। এবং এই যে বিপ্লবের নাম দিয়ে যে গালিগালাজের একটা সংস্কৃতি কিছু লোক তৈরি করেছেন না, এইসব সুন্দর স্লোগানের মধ্যে দিয়ে তারা বুঝবেন যে গালি দিয়ে আর যাই হোক ভোট পাওয়া যায় না, এবং বিপ্লবের পরে গালি দেওয়া ছেড়ে দিতে হয়, সুন্দর সুন্দর ছড়া লিখতে হয়। যে সুন্দর লিখেন, গ্রাম শহর অলিগলি জিতবে এবার শাপলা। আমার পছন্দ হয়েছে। আমি স্লোগানটা দিতে চাই। ডক্টর আব্দুল নূর তুষার এই স্লোগানটা দিতে চান, গ্রাম শহর অলিগলি জিতবে শাপলাকলি। ভোটও দেবেন নাকি সেটা তো আমি বলবো না, ভোট অত্যন্ত গোপন ব্যাপার। তবে আমার এলাকায় প্রার্থী যদি ভালো হয় তাহলে তারাই পাবেন। আমি তো মার্কা দেখে ভোট দিব না, আমি তাকে ভোট দিব যাকে আমি ভালো মনে করব। ঢাকা থেকে যদি জিততে চান এবং আমার আসনে যদি তারা প্রার্থী দেন, তাহলে সেরকম একটা প্রার্থী দিতে হবে যাকে আমি মনে করবো যে সংসদে গিয়ে তিনি আমাকে প্রতিনিধিত্ব করতে পারবেন।